ক্লাস 12 সেমিস্টার 4 ছাত্রছাত্রীদের জন্য আজকে শিক্ষা বিজ্ঞানের কোন 2 নম্বর, কোন 5 নম্বর, কোন 10 নম্বরগুলো করতে হবে একদম অধ্যায়ভিত্তিক বাছাই করা বেছে বেছে সাজেশান দিয়ে দেবো। আমি আজকে তোমাদের চ্যালেঞ্জ করে বলছি, এই সাজেশান থেকে 100% 2 নম্বরও কমন পাবে, 5 নম্বরও কমন পাবে, 10 নম্বরও কমন পাবে। অনেকগুলো অধ্যায়, মোট 9টা অধ্যায় রয়েছে, কিন্তু কিভাবে সকল অধ্যায় থেকে বেছে বেছে পড়ে তুমি অল্প পড়েও শিক্ষা বিজ্ঞানে 40-এ 40 কমন পেতে পারো, সেটা আজ এই ভিডিওতে সম্পূর্ণটা তোমাদের বুঝিয়ে দেবো। ভিডিওটি তাই অনুরোধ থাকবে স্কিপ না করার জন্য, কারণ সাজেশান যখন বলবো ওই স্ক্রিনশট নিয়ে চলে গেলাম তা কিন্তু হবে না। তোমাদের বুঝে নিতে হবে কিভাবে লিখতে হবে, কীরকমভাবে পয়েন্টস করতে হবে, সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেবো। তাই অনুরোধ থাকবে স্কিপ না করে এই যে ভিডিওটি হবে 10-12 মিনিটের, এটা মন দিয়ে দেখার জন্য, কারণ এইটুকু 10-12 মিনিটের ক্লাসের মাধ্যমে তুমি শিক্ষা বিজ্ঞানে 40-এ 40 নম্বর কমন পেতে চলেছ। আর এই ভিডিওতে যে সকল প্রশ্নগুলো দেখাচ্ছি তার উত্তর অনেক আগেই আমরা চ্যানেলে আপলোড করেছি। এই ভিডিওর ডেসক্রিপশানে আমি তার লিঙ্কটা দিয়ে রাখলাম, দেখতে ভুলো না। আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওস, পরীক্ষার আগে সাজেশান, বোর্ডের নতুন প্রকাশিত নমুনা প্রশ্নপত্র যেগুলো ছাত্রছাত্রীদের টাকা দিয়ে কিনতে হয়, আমি তোমাদের দেবো বিনামূল্যে ফ্রি পিডিএফ। তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করতে হবে এবং ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করতে হবে। আর যারা ইউটিউব থেকে দেখছে ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, প্রথমে এখানে শিক্ষা বিজ্ঞানের সাজেশান একদম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের দেখাবো। চ্যাপ্টার ওয়াইজ সাজেশানগুলো প্রথমে আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায় শিখন নিয়ে। শিখন থেকে প্রথমে 2 নম্বরের প্রশ্ন দেখাবো। 2 নম্বরের প্রশ্ন আসে, দেখো প্রথম প্রশ্ন শিখনের সংজ্ঞা দাও। সেকেন্ড প্রশ্ন শিখনের স্তরগুলি কি কি। তারপর শিখনের 2টি বৈশিষ্ট্য লেখো। তারপর পরিণমন বলতে কি বোঝো। তারপর পড়তে হবে পরিণমনের 2টি বৈশিষ্ট্য। তারপরে পড়তে হবে শিখন ও পরিণমনের মধ্যে 2টি পার্থক্য লেখো। তারপরের যে প্রশ্নটি পড়তে হবে সেটা হচ্ছে মনোযোগের 2টি বৈশিষ্ট্য বা নির্ধারক উল্লেখ করো। তারপর পড়তে হবে মনোযোগের ব্যক্তিগত শর্তগুলি কি কি, বা একই রকম প্রশ্ন যার উত্তর একই সেটা দিতে পারে মনোযোগের অভ্যন্তরীণ উদ্দীপকের নাম লেখো। 9এর প্রশ্ন দেখো প্রেষণা সৃষ্টিতে শিক্ষকের 2টি ভূমিকা উল্লেখ করো। তারপরের প্রশ্ন প্রেষণার 2টি বৈশিষ্ট্য লেখো। তারপরের প্রশ্ন প্রেষণা চক্র বলতে কি বোঝো। তারপরের প্রশ্ন ম্যাকডুগালের মতে আগ্রহের সংজ্ঞা দাও। তারপরের প্রশ্ন আগ্রহের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এইগুলো 2 নম্বরের এখান থেকে তোমাদের পড়তে হচ্ছে। তারপরে এখান থেকে কোনো 5 আসে না, 10 নম্বরের প্রশ্ন উত্তর করতে হয়। 10 নম্বরের প্রশ্ন উত্তরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, প্রথম পরিণমন কাকে বলে, পরিণমনের বৈশিষ্ট্য ও শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটি পড়তে হবে সেটা স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। তারপরের যে প্রশ্নটি পড়তে হবে সেটা হচ্ছে প্রেষণা বলতে কি বোঝায়, সংক্ষেপে প্রেষণা চক্র বর্ণনা করো, বা প্রশ্ন দিতে পারে প্রেষণা কাকে বলে, প্রেষণা চক্র সম্পর্কে আলোচনা করো আর প্রেষণার শিক্ষাগত গুরুত্ব লেখো। তারপরের প্রশ্ন দুভাবে আসতে পারে, মনোযোগ কাকে বলে, মনোযোগের বস্তুগত, ব্যক্তিগত ও দৈহিক নির্ধারকগুলি সংক্ষেপে আলোচনা করো, বা প্রশ্ন এভাবেও দিতে পারে মনোযোগের সংজ্ঞা দাও, মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন থার্স্টনের দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো। তারপরে লাস্ট এখান থেকে পড়তে হবে যেটা আগ্রহ বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে বিশ্লেষণ করো। চলে যাব দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল। এখান থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম প্রশ্ন অনুবর্তনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন অপানুবর্তন কি। তারপরের প্রশ্ন প্রাচীন অনুবর্তন কাকে বলে, প্রাচীন অনুবর্তনের সাংকেতিক রূপটি লেখো। তারপরের প্রশ্ন স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বে কী ধরনের উদ্দীপকের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, সক্রিয় আচরণ বলতে কি বোঝো। তারপর থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের কৌশল কি। তারপরের প্রশ্ন পাজল বক্স কি। তারপরের প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো। তারপরের প্রশ্ন স্কিনার বক্স বলতে কি বোঝো। তারপরের প্রশ্ন থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো। তারপরে থর্নডাইকের ফললাভের সূত্রটি লেখো। তারপর থর্নডাইকের অনুশীলনের সূত্রটি লেখো। তারপর গেস্টাল্ট শব্দের অর্থ কি, গেস্টাল্ট মতবাদে বিশ্বাসী কয়েকজন মনোবিদের নাম উল্লেখ করো। তারপরের প্রশ্ন টাইম কার্ড কি। তারপরের প্রশ্ন সক্রিয় অনুবর্তন তত্ত্বের অপর নাম কি, এর প্রবক্তাকে। এখান থেকেও কোনো 5 আসে না, 10 নম্বরের প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন প্রাচীন অনুবর্তন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো, বা প্রশ্ন এভাবে দিতে পারে প্রাচীন অনুবর্তনের ধারণাটি ব্যাখ্যা করো, একই সাথে প্রাচীন অনুবর্তন সংক্রান্ত প্যাভলভের পরীক্ষাটি বর্ণনা করো। তারপরের প্রশ্ন থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি, একই সাথে শিক্ষাক্ষেত্রে মূল সূত্রগুলির গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন বলতে কি বোঝো, একই সাথে অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্য, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের গুরুত্ব লেখো। তারপরের প্রশ্ন সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো।
চলে যাব তারপরে তৃতীয় অধ্যায় বুদ্ধি, সৃজনশীলতা এবং ব্যক্তিত্ব থেকে যে 2 নম্বরেরগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, বুদ্ধাঙ্ক কি, এর সূত্রটি লেখো। তারপর বুদ্ধির 2টি বৈশিষ্ট্য লেখো। তারপর স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত তত্ত্বে এস ফ্যাক্টর বা বিশেষ মানসিক ক্ষমতা কি। তারপরের প্রশ্ন, এ বুদ্ধি ও বি বুদ্ধি কি। পরের প্রশ্ন, বুদ্ধির অভিক্ষা কি, বুদ্ধির অভিক্ষার 2টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, বুদ্ধি সংক্রান্ত 2টি তত্ত্বের নাম লেখো। তারপরের প্রশ্ন, বিশেষ মানসিক ক্ষমতার যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। তারপরের প্রশ্ন, সৃজনশীলতার সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, সৃজনশীলতার উপাদানগুলি কী কী। পরের প্রশ্ন, সৃজনশীলতার বৈশিষ্ট্য লেখো। তারপরের প্রশ্ন, স্পিয়ারম্যানের জি এর সঙ্গে তুলনীয় ক্যাটেলের কোন ধরনের বুদ্ধি। তারপরের প্রশ্ন, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য লেখো। তারপরের প্রশ্ন, স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্ব ও থার্স্টনের মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্বের মধ্যে 2টি পার্থক্য লেখো। চলে যাব চতুর্থ অধ্যায় মানসিক স্বাস্থ্য থেকে। প্রতিটি প্রশ্নের মান এখানে 2 করে, যে প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে মানসিক স্বাস্থ্য কী। তারপর মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর উত্তম মানসিক স্বাস্থ্যের 2টি লক্ষণ উল্লেখ করো। তারপরের প্রশ্ন, কিশোর কিশোরীদের মধ্যে স্বাভাবিক মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলি কী কী। পরের প্রশ্ন, মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব বিস্তারকারী 2টি উপাদানের নাম লেখো। পরের প্রশ্ন, উদ্বেগের লক্ষণগুলি কী কী। পরের প্রশ্ন, আচরণগত সমস্যা প্রতিরোধে শিক্ষকের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, আচরণগত সমস্যা নির্ণয়ের পদ্ধতিগুলি কী কী। তারপরের প্রশ্ন, শ্রেণীকক্ষে শিশুদের 2টি আচরণমূলক সমস্যা উল্লেখ করো। এখান থেকে 10 আসে না, 5 নম্বরের প্রশ্ন আসে। কী কী 5 নম্বর পড়তে হবে। প্রথম প্রশ্ন দেখো, WHO এর মতে স্বাস্থ্য কি। দৈনন্দিন জীবনে মানসিক স্বাস্থ্যের সুস্থতায় সুরক্ষায় কী কী করণীয় হওয়া উচিত। পরের প্রশ্ন, উত্তম মানসিক স্বাস্থ্য গঠনে শিক্ষকের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা চিহ্নিতকরণের উপায়গুলি কী কী। চলে যাব পঞ্চম অধ্যায় সুস্থতা। এখান থেকেও 2 নম্বর আসবে। প্রথম প্রশ্ন, সুস্থতা বা ওয়েলবিং কী। তারপরের প্রশ্ন, মানসিক সুস্থতার মূল উপাদানগুলি কী কী। তারপরের প্রশ্ন, মানসিক সুস্থতা বজায় রাখার উপায়গুলি কী কী। পরের প্রশ্ন, মনস্তাত্ত্বিক সুস্থতা বলতে কী বোঝো। পরের প্রশ্ন, মানসিক অস্থিরতার লক্ষণগুলি কী কী। পরের প্রশ্ন, মাইন্ডফুলনেস কী। তারপরের প্রশ্ন, যোগা শিক্ষার উদ্দেশ্যগুলি কী কী। পরের প্রশ্ন, যোগাসনের উপকারিতাগুলি লেখো। পরের প্রশ্ন, মননশীল ধ্যানের প্রশিক্ষণে শিক্ষকের 2টি ভূমিকা লেখো। যে 5গুলো করতে হবে। প্রথম প্রশ্ন, অপসঙ্গতি কী, অপসঙ্গতির কয়েকটি শর্ত লেখো। পরের প্রশ্ন, মননশীল ধ্যান কিভাবে মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে বা প্রশ্ন দিতে পারে। মানব কল্যাণে ধ্যানের ভূমিকা কী। চলে যাব 6 নম্বর অধ্যায় মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নে জীবন দক্ষতা। 2 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম, মানসিক স্বাস্থ্য উন্নত করতে দৈনন্দিন জীবনে কোন অভ্যাসগুলি কার্যকর। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে জীবন দক্ষতা কী। তারপরের প্রশ্ন, জীবন দক্ষতা শিক্ষার প্রশিক্ষণে শিক্ষকের 2টি ভূমিকা লেখো। পরের প্রশ্ন, খেলাধুলা কিভাবে জীবন দক্ষতা বিকাশে সাহায্য করে। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে সমানুভূতি কী। তারপরের প্রশ্ন, মানসিক স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে জীবন দক্ষতার 2টি ভূমিকা লেখো। এবার 5 নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম, জীবন দক্ষতা বলতে কী বোঝো, ইহার প্রয়োজনীয়তা আলোচনা করো। নেক্সট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO কর্তৃক নির্ধারিত 10টি জীবন দক্ষতা সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, শ্রেণীকক্ষে জীবন দক্ষতা শিক্ষা গড়ে তোলার জন্য ব্যবহৃত কয়েকটি কার্যাবলী সংক্ষেপে লেখো। এতক্ষণ গ্রুপ সি থেকে প্রশ্ন বললাম। এবার চলে আসব গ্রুপ ডি, সপ্তম অধ্যায় শিক্ষা প্রযুক্তিবিদ্যা। যে 2 নম্বরগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যার সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তিবিদ্যার 2টি পরিধি উল্লেখ করো। পরের প্রশ্ন, মানব সম্পদের অপচয় রোধের ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার ভূমিকা সংক্ষেপে লেখো। বিদ্যুতের প্রয়োজন হয় না এমন 2টি শিক্ষা প্রযুক্তির উদাহরণ দাও। তারপরের প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যার কয়েকটি বৈশিষ্ট্য লেখো। তারপরে শিক্ষা প্রযুক্তিবিদ্যার 2টি কৌশল উল্লেখ করো। তারপর শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের 2টি সীমাবদ্ধতা লেখো। এখান থেকে যে 5 নম্বরগুলো পড়তে হবে। প্রথম, শিক্ষা প্রযুক্তিবিদ্যার সুবিধাগুলি আলোচনা করো। তারপর শিক্ষা প্রযুক্তিবিদ্যার উদ্দেশ্যগুলি লেখো। তারপর শিক্ষা প্রযুক্তিবিদ্যার পরিধি আলোচনা করো। তারপর শিক্ষা প্রযুক্তিবিদ্যার তাৎপর্যগুলি উল্লেখ করো। অষ্টম অধ্যায় শিক্ষা প্রযুক্তিবিদ্যার উপাদান। এখান থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম, CAL বলতে কী বোঝায়। তারপর সফটওয়্যার ও হার্ডওয়্যার বলতে কী বোঝো। তারপর 2টি সিস্টেম সফটওয়্যার ও 2টি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম লেখো। তারপরের প্রশ্ন, সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে 2টি পার্থক্য লেখো। তারপর ডিজিটাল বিপ্লবের 2টি অসুবিধা লেখো। তারপরে 5 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম, হার্ডওয়্যার প্রযুক্তি বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর সফটওয়্যার বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর ভাষা পরীক্ষাগার কী, এর উদ্দেশ্যগুলি লেখো। নবম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তিবিদ্যা। 2 নম্বরের যে প্রশ্নগুলো। প্রথম, ই লার্নিং কী বা ইলেকট্রনিক্স লার্নিং কী। তারপর শিক্ষাক্ষেত্রে ICT ব্যবহারের গুরুত্ব কী। তারপরের প্রশ্ন, ICT এর সম্পূর্ণ নাম কী, এর একটি অসুবিধা উল্লেখ করো।
তারপরের প্রশ্ন রম ও র্যাম এর মধ্যে যে কোনো দুটি পার্থক্য উল্লেখ করো, তারপর যোগাযোগের উপাদানগুলি লেখো। 5 নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝো, শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর শিক্ষাক্ষেত্রে আইসিটি এর ভূমিকা লেখো। শিক্ষায় রাশিবিজ্ঞান, এখান থেকে 2ও আসবে 10ও আসবে। 2 নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম পরিসংখ্যানবিদ্যা বা রাশিবিজ্ঞান কাকে বলে, একটু বড় চ্যাপ্টার। 2 প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে। তারপর শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা লেখো। পরের প্রশ্ন ট্যালি চিহ্ন কাকে বলে, পরিসংখ্যা বন্টন গঠনের সময় ট্যালি চিহ্ন কেন ব্যবহার করা হয়। তারপরের প্রশ্ন রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কী বোঝো। তারপরের প্রশ্ন রাশিবিজ্ঞান লেখচিত্র কাকে বলে, একই সাথে যে কোনো একটি লেখচিত্রের নাম লেখো যার সাহায্যে একটি পরিসংখ্যা বন্টনকে পরিবেশন করা যায়। পরের প্রশ্নটি এইচএস 2023-এ এসেছিল, তাই লিখে দিয়েছি। প্রসার বলতে কী বোঝো। পরের প্রশ্ন পরিসংখ্যা বহুভুজ কী। তারপরের প্রশ্ন অবিচ্ছিন্ন চল কাকে বলে, একই সাথে একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ দাও। পরের প্রশ্ন বিচ্ছিন্ন চল বা বিচ্ছিন্ন রাশি কাকে বলে, একটি বিচ্ছিন্ন চল ও একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ দাও। পরের প্রশ্ন আয়ত লেখো, পরিসংখ্যা বহুভুজের মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট আয়ত লেখচিত্র বা হিস্টোগ্রাম কী। পরের প্রশ্ন পরিসংখ্যা বহুভুজের একটি বা দুটি অসুবিধা লেখো। তারপর কল্পিত গড় কী, চ্যুতি কাকে বলে। এই রকমের প্রশ্ন 2 নম্বরে দেবে, কয়েকটা নাম্বার দিয়ে বলবে রাশিমালার গড় নির্ণয় করো। একই রকম কয়েকটি নাম্বার দিয়ে বলবে রাশিমালার মধ্যমান নির্ণয় করো। নেক্সট যেটা পড়তে হবে মধ্যমান বা মধ্যমা বা মিডিয়ান কাকে বলে। তারপর পড়তে হবে ভূইষ্ঠক বা মোট কাকে বলে। 10-এর জন্য এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবে, মিন মিডিয়ান মোড অর্থাৎ গড় মধ্যমান ভূইষ্ঠক নির্ণয়ের এই ধরনের অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। একটি অঙ্ক এই রকম থেকে আসতে পারে। আর যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে একটা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন তোমাকে দেখে রাখতে হবে, এই ধরনের টাইপ আমি দিয়ে রেখেছি। হুবহু এইরকম তো কমন আসবে না, এই প্যাটার্নের আসবে, এটুকু বলে দিলাম। 3-এর প্রশ্নে একটি আয়তলেখ বা হিস্টোগ্রাম অঙ্কন, সেটাও তোমাদের দেখে যেতে হবে। এইগুলো দেখে গেলে শিক্ষাবিজ্ঞানে 40-এ 40 নিশ্চিত তুমি কমন পেতে পারো। সমস্ত যে প্রশ্নগুলো দেখিয়েছি তার উত্তর ইতিমধ্যেই আমরা কিন্তু পিডিএফ সহ চ্যানেলে আপলোড করেছি, এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রইল, দেখতে ভুলো না। আজকে ভিডিওতে এটুকুই ছিল। ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।